প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং এই সন্ধ্যার প্রীতিময় শুভেচ্ছা, সেই সাথে প্রীতি প্রণয় এবং নমস্কার জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আজকে আরেকটি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, সে বিষয়টি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনাদের সুন্দর মতামতে আমার এই ভিডিওকে সাজিয়ে তুলবেন আগামীতে। সেটি হচ্ছে যে জীবনকে সুন্দর করার জন্য, সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, সুন্দর মনোবৃত্তি, সুন্দর চিন্তা ও সংস্কারের অধিকারী হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সুন্দর সংস্কৃতি এবং সামাজিকায়নের মধ্য দিয়ে গড়ে ওঠা। অর্থাৎ জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সুন্দর জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিকায়নের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ সুন্দর সামাজিকায়নের মধ্য দিয়ে, সুন্দর সংস্কৃতি লালন এবং ধারণের মধ্য দিয়ে একটি জীবনকে সুন্দর এবং পরিপূর্ণভাবে আলোকিত এবং পরিচ্ছন্ন, সুন্দরভাবে পরিমার্জিতভাবে সাজিয়ে তোলা যায়। যে সুন্দর জীবন মানব জীবনের অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি জীবন, যার জন্য মানুষ যুগ যুগ ধরে মানুষ প্রতীক্ষা করে, আকাঙ্ক্ষা করে। এই জীবনকে সাজিয়ে তোলার জন্য সুন্দর সংস্কৃতি, সুন্দর সামাজিকায়ন, সুন্দর জ্ঞান বিজ্ঞানের আহরণ প্রয়োজন। প্রিয় দেশবাসী, এই সুন্দর মানুষ হওয়া আর প্রেমবান হওয়া, একই বিষয়। প্রেমবান হওয়া আর ঈশ্বরের সান্নিধ্য লাভ করা একই বিষয়। সেটি আমার কথা নয়, সেটি বাংলাদেশের একজন পণ্ডিত মানুষ, তিনি বলেছেন যে ধার্মিক হওয়া, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা আর প্রেমবান হওয়া, এই বিষয়গুলি একই সূত্রে গাঁথা। অর্থাৎ ধার্মিক মানুষের মধ্যে সেই সুন্দর, পরিচ্ছন্ন, পরিমার্জিত, সুশীল এবং সংস্কৃতিজন বিরাজ করেন। এবং রবি ঠাকুরের কথায় হচ্ছে, যার চোখে প্রীতির প্রভা, কথায় মাধুর্য, আচরণে সংস্কৃতির সামগ্রিক লাবণ্য হচ্ছে একজন সংস্কৃতিজনের উৎকৃষ্ট বৈশিষ্ট্য। সুতরাং আপনারা দেখছেন, কাজী মোতায়ের হোসেন বলছেন সংস্কৃতিবান হওয়া আর প্রেমবান হওয়া দুই সমান। অর্থাৎ সংস্কৃতিবান মানুষই কিন্তু ঈশ্বর এর সান্নিধ্য লাভ করেন, আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এবং সাধক কবিরা, সনাতন ধর্মের সাধক কবিরা বলে গেছেন যে পুণ্যে পূর্ণে, সুন্দরে, সততায়, মানবতায়, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানে সুন্দর মানুষ জেগে ওঠে যার অন্তরে, সেই পরম ভক্তি এবং শ্রদ্ধায় ঈশ্বরকে খুঁজে বেড়ায় এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। সুতরাং এই দুটি ধর্মের যে বর্ণনা বা বলা, তা কিন্তু প্রেমবান হওয়া, সুন্দর মানুষ হওয়া, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, সংস্কৃতিজন হওয়ার মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। আমি এই কথাগুলো বলছি কেন? বাংলাদেশে বিভিন্ন সময় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে আজকাল, সেটি আসলে সভ্যতা, ভব্যতা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান এবং সুন্দর আচরণের কোনো পর্যায়ে পড়ে না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি বিষয় উল্লেখ করছি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় কিন্তু একসময় পুরো ইন্দোনেশিয়ায় ছিল আসলে সনাতন ধর্মের অনুসারীরা, এবং মহাভারতের বালি রাজার এবং সুমেরু রাজ্যের কিষ্কিন্ধা নগর সবই এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মধ্যে, নিহত মালয়েশিয়ার মধ্যে পড়েছে। এবং বালি দ্বীপ আজও, সেখানে রাজা বালির রাজ্য হিসাবে সেই দ্বীপকে আজও স্বীকৃতি দেওয়া হয় এবং আজও সেখানে বালি দেবের পূজা করা হয় এবং সুমেরুতে হনুমানের পূজা করা হয়। এবং সেখানে সমস্ত সংস্কারগুলোর মধ্যে রয়েছে সনাতন ধর্মের সংস্কারের অপূর্ব মিলন। 2013 সালে ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট আমেরিকা সরকারকে একটি সরস্বতী মূর্তি উপহার দেয় এবং এই সরস্বতী মূর্তি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সরস্বতী মূর্তি, যেটি আমেরিকার ওয়াশিংটনের ইন্দোনেশিয়ান দূতাবাসের সামনে
বিদ্যাদাত্রী, জ্ঞানের দাত্রী, জ্ঞান দেবী হিসাবে স্থাপন করা হয়েছে। অর্থাৎ ইন্দোনেশিয়ায় এই সরস্বতীকে জ্ঞান দেবী হিসাবে, জ্ঞান দাত্রী হিসাবে আজও মান্য করা হয়, পূজা করা হয়। তাহলে দেখুন, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তারা ধারণ করে এবং এই সংস্কৃতিকে লালন করে। সেই সংস্কৃতির অংশ হিসাবেই কিন্তু সরস্বতী মূর্তি, বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী মূর্তি তারা উপহার দিয়েছেন আমেরিকা সরকারকে, এবং আমেরিকায় ইন্দোনেশিয়ান দূতাবাসের সামনে সেই মূর্তি স্থাপন করা হয়েছে। তাহলে বুঝতে হবে কত উদারতা এবং সংস্কৃতির প্রতি যে নিবিড় শ্রদ্ধা এবং ভালোবাসা, তারই প্রকাশ পেয়েছে এই ইন্দোনেশিয়ান সরকার বা ইন্দোনেশিয়ান নাগরিকদের পক্ষ থেকে। আর বাংলাদেশে দেখছি কি, বাংলাদেশে কয়েকদিন আগে সরস্বতী পূজা ছিল। সেই সরস্বতী পূজায় দেখা যাচ্ছে অনেক অঞ্চলে সরস্বতী মূর্তি কিছু উগ্র মৌলবাদীরা ভেঙে দিয়েছে, এবং কিছু অনেক জায়গায় প্রকাশ্যে, অনেক জায়গায় অপ্রকাশ্যে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে বা অপ্রকাশ্যেই হোক না কেন, বিষয়টি খুবই গর্হিত, নিন্দনীয় কাজ, যেটি মানুষের জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, সভ্যতা, সম্প্রীতি এবং মানবতার পরিপন্থী, যা সুসভ্য কোনো মানুষের কোনো আচরণ হতে পারে না। একজন মানুষ মূর্তি পূজা করবে, সুন্দর পূজা পার্বণ করবে, মন্দিরে যাবে, আরেক দল মানুষ মসজিদে যাবে, আরেক দল মানুষ গির্জায় যাবে, পেগুড়ায় যাবে। এটাই হচ্ছে ধর্মের যে সুন্দর সহাবস্থান এবং ধর্মের যে বৈচিত্র্য, এবং বিভিন্ন ধর্মের বৈচিত্র্যের মধ্য দিয়ে সমাজ সুন্দরভাবে সেজে ওঠে, এবং সেই সমাজেই কিন্তু জীবনের পূর্ণাঙ্গতা প্রকাশ পায়। জীবন সুশীল, সুন্দর হয়ে ওঠে, পরমত এবং পর সংস্কৃতির প্রতি, পর আচরণের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বোধ জন্মে। আর যে পরমত এবং সহিষ্ণুতার মধ্য দিয়ে মানব জীবন সত্য, সুন্দর এবং সাবলীল এবং উন্নত জীবনে পরিণত হয়। এই যে নর্থ আমেরিকার বিভিন্ন দেশগুলো থেকে, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে, নর্থ আমেরিকাতে, আমেরিকা, কানাডাতে বিভিন্ন দেশ থেকে মানুষগুলোকে নিয়ে আসা হয়। তারা কখনো মানুষের মধ্যে হিন্দু দেখে না, মুসলমান দেখে না, খ্রিস্টান দেখে না, বৌদ্ধ দেখে না। তারা দেখে মানুষের গুণাবলী, মানুষের দক্ষতা, যোগ্যতা, সেই মানবিক দক্ষতা, যোগ্যতা, জ্ঞান, প্রজ্ঞায়, বিদ্যা, বিজ্ঞানে সমৃদ্ধ মানুষকে তারা নিয়ে আসে এই সুন্দর নর্থ আমেরিকা সাজানোর জন্য। আর আমরা কি করছি? এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষের সেই আরাধ্য দেবদেবীর মূর্তিকে ভেঙে দিচ্ছি। ভেঙে দিয়ে কিন্তু আসলে নিজের শক্তি ক্ষমতা প্রকাশ পায়? তা পায় না। গোটা পৃথিবীতে আপনারা ঘৃণিত হচ্ছেন, তিরস্কার, অপমান, অপযশের শিকার হচ্ছেন এবং ঘৃণার শিকার হচ্ছেন, যা আদৌ একটি মানব জীবনের জন্য কাম্য নয়, সুন্দর জীবনের জন্য কাম্য নয়, সুন্দর স্বদেশ ভূমি রচনার জন্য কাম্য নয়। তাই আবারও সবাইকে বলছি, এই ধরনের আচরণ যারা করছেন তাদেরকে একটু বিষয়টি চিন্তা করুন। একটি মানব জীবনের জন্য এই যে বাহুবল প্রদর্শন করা এবং অন্যায় আচরণ করা, এটি কিন্তু আদৌ মানব জীবনের উচিত কর্তব্য নয়। সেটি থেকে বেরিয়ে আসুন, সুন্দরে, মানবতায়, প্রীতির অলঙ্কারে সাজিয়ে তুলুন জীবনকে, এবং সুন্দর সংস্কৃতিপরায়ণ সুন্দর মানুষ হন। তাহলে সব জায়গায় সর্বত্র আপনাকে সম্মান এবং প্রশংসার অধিকারী হবেন। আপনাদেরকে বলছি, গোটা পৃথিবীতে আজকে সৌদি আরব থেকে শুরু করে, সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, কাতার, কুয়েত, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, নেপাল, ভুটান, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, জার্মানি, ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশে, আরও বিভিন্ন দেশে হিন্দু ধর্মের মন্দির স্থাপন করা হচ্ছে, রাম মন্দির স্থাপন করা হচ্ছে। কারণ এই সমস্ত দেশগুলোতে আজ হিন্দু ধর্মের সংস্কার ও সংস্কৃতিকে তারা আহ্বান জানাচ্ছেন, যাতে করে সব সংস্কৃতির মিলনের মধ্য দিয়ে একটি সুন্দর পরিপূর্ণ সমাজ গড়ে উঠে, বৈচিত্র্যপূর্ণ সমাজ গড়ে উঠে। সব মানুষের, সব সংস্কৃতির, সব ধর্মের সংস্কারের মধ্য দিয়ে একটি পরিপূর্ণ সুন্দর সমাজ গড়ে উঠে, যে সমাজের মধ্য দিয়ে মানুষ সুশীল আচরণ, একে অন্যের সাথে মিলনের এক তীর্থভূমি রচনা করবে, যে তীর্থভূমি হবে মানুষের বসবাসের এক সুন্দর পুণ্যভূমি।
সুতরাং দেখছেন পৃথিবীর সর্বত্র যেখানে এই সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি গুরুত্ব প্রদান করা হচ্ছে, আরব আমিরাতে বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, আর সেখানে আপনারা কিনা মন্দির ভাঙছেন, মূর্তি ভাঙছেন এবং হিন্দু ধর্মের মানুষদেরকে নানাভাবে তাদের ব্যবসা বাণিজ্য বাড়িঘর ভেঙে দিচ্ছেন, লুটপাট করছেন। এবং কয়েকদিন আগে এই যে এই শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলায় এক ভদ্রলোককে লালনের গানের একটি পোস্ট দেওয়ার জন্য তাকেও পুলিশ ধরে নিয়ে এসেছে 54 ধারায় এবং জেলে পুরে দিয়েছে। যেটি আসলে এগুলো কি আসলে মানুষের উচিত কর্তব্য, উচিত কর্ম, সুন্দর কর্ম? আপনারা একটু চিন্তা করবেন, বিচার বিশ্লেষণ করবেন এবং এইগুলো কি আসলে হওয়া উচিত কিনা। মানব জীবনের পূর্ণতার জন্য, সুন্দরের জন্য মানুষকে সহযোগিতা প্রয়োজন, মানুষের সাথে ভালোবাসার বন্ধন প্রতিষ্ঠা করা প্রয়োজন, মানুষের সাথে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি রাহাজানি নয়। সুতরাং যারা এই মূর্তি ভাঙছেন, মন্দির ভাঙছেন, হিন্দুদের ব্যবসা বাণিজ্য লুটতরাজ করছেন, তাদেরকে অনুরোধ, এই সমস্ত কাজ, অসুন্দর কাজ, অসভ্য কাজ, অশুভ কাজ, এগুলোর মধ্য দিয়ে মানুষের জীবনের উন্নততর অবস্থা প্রকাশ পায় না, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত অবস্থা প্রকাশ পায়, যা বিশ্বের সর্বত্র এই জন্য মানুষ নিন্দা তিরস্কার করছে। সুতরাং আমাদের যে হাজার বছরের ঐতিহ্য ঘেরা এই যে আমাদের বাঙালি জীবন এবং দেশ, সত্য, সুন্দর এবং ভালোবাসায় সমৃদ্ধ এবং সমাদৃত দেশ, সেই দেশ সবার মিলনে আবারও সেজে উঠুক। আমাদের মধ্য থেকেই এই ধরনের দূরভিসন্ধি, হীন চিন্তা, হীন মানসিকতার পরিসমাপ্তি ঘটুক, সুন্দর দেশ সেজে উঠুক, সবার মিলনের এক পুণ্যভূমিতে পরিণত হোক। সব সংস্কৃতির সহাবস্থানের মধ্য দিয়ে একটি সুন্দর পরিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠুক, সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, সমৃদ্ধময় বাংলাদেশ গড়ে উঠুক, সোনার বাংলা গড়ে উঠুক এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রাষ্ট্র রাজনীতি সবাইকে অনুরোধ, এই সুন্দর দেশ গড়ার জন্য সবার মানসিকতায় যেন সুন্দর থেকে সুন্দরতর সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞান স্থাপিত হয়, প্রতিষ্ঠিত হয় এবং জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সর্বক্ষেত্রে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে যেন যারা রয়েছেন তারা যেন কাজ করেন, এই হচ্ছে প্রত্যাশা। এবং আমাদের দেশের এই মানুষদের মধ্য থেকে যারা এই স্থূল কাজগুলো করছেন তার পরিসমাপ্তি হবে এবং সুন্দরে সুন্দরে জীবন সেজে উঠবে, সুন্দর সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞায় সেজে উঠবে আমাদের সুন্দর বাংলাদেশ এবং সবার সাথে সবার আন্তরিকতা, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে এবং মানুষকে আর কখনো অবিচার, অনাচার এবং তাদের সাথে খুব দুর্ব্যবহার করবে না এবং মানবিক এক সুন্দর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হবে প্রতিটা মানুষের জীবন। সব ধর্মের, বর্ণের, সংস্কার, সংস্কৃতির মধ্য দিয়ে বৈচিত্র্যপূর্ণ এক স্বর্ণালী স্বদেশ গড়ে উঠবে, এই হচ্ছে প্রত্যাশা। আবারও ভালো থাকবেন সবাই এবং সেই সাথে আপনাদের সুখ সমৃদ্ধময় জীবন কামনা করে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও বার্তায়।